হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড 2024 সালের 11.1 এই অঙ্কটা আসছিল এবং এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে আমাদের প্রশ্ন কি দেওয়া আছে, x = √³ m + 1 + √³ m - 1 by √³ m + 1 minus √³ m - 1 হলে প্রমাণ করা যে এত সমান 0। এটা আমাদের আসছে রাজশাহী বোর্ড 2024 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা খুবই সহজ অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অনুশীলনী 11.1-এর। আচ্ছা, তাহলে আমরা দেওয়া ধরে করবো আর এটা মিলাবো। তাহলে দেখতে পারো দেওয়া আছে আমাদের এখানে আমার দেওয়া আছে x সমান দেওয়া আছে √³ m + 1 + √³ m - 1 by আবার √³ m + 1 minus √³ m - 1 এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা প্রথম কি করব, এই জিনিসটা মিলাবো। তাহলে আমরা প্রথম করব যোজন এবং বিয়োজন। তাহলে x এর নিচে মানে 1 নং, যোজন মানে কি যোগ, উপরের যোগ, আর বিয়োজন মানে নিচে বিয়োগ। তারপরে যোজন করে দাঁড়ান x হবে +1, উপর অংশ যোগ লব যোগ হর, এটা হচ্ছে যোজন। এটা হচ্ছে যোজন আর বিয়োজন হচ্ছে x - 1, এটা হচ্ছে বিয়োজন। সমান চিহ্ন এখানেও সেম আমরা কি করবো, যোজন বিয়োজন করবো, অর্থাৎ উপর অংশ লিখি যোগ নিচ অংশ লিখবো উপরে। তাহলে উপর অংশে কি আছে তোমার √³ m + 1, তার আছে প্লাস আবার √³ m - 1, উপরে আমরা করবো যোজন মানে যোগ। তাহলে উপর অংশ যোগ নিচ অংশ কি আছে তোমার √³ m + 1 minus √³ m - 1, উপরে করবো যোজন, নিচে করবো বিয়োজন। তাহলে আবার সেম একই রকম তোমার প্রথম উপর অংশ লিখতে হবে, কি আছে √³ m + 1 প্লাস চিহ্ন, আবার তোমার √³ m - 1, নিচে আমরা করবো বিয়োজন মানে বিয়োগ চিহ্ন, আর নিচে অংশ কি আছে তোমার এই লাইন আছে। তাহলে আমরা সহজ লিখতে পারি √³ m + 1। এখন যেহেতু আমরা মাইনাস চিহ্ন নিচ্ছি সেহেতু চিহ্নটা কি যাবে পরিবর্তিত হবে, আছে মাইনাস হবে প্লাস চিহ্ন। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে তোমার √³ m - 1। তাহলে লক্ষ্য করো আমরা প্রথম লাইনতে দিয়ে দিলাম কি করছি যোজন এবং বিয়োজন। যোজন বিয়োজন নিয়ম হচ্ছে উপর অংশ অর্থাৎ লব যোগ হর, আর বিয়োজন হচ্ছে লব মাইনাস হর। ঠিক আছে, তাহলে আমরা এখানে তুমি রাফ লিখতে পারো যোজন বিয়োজন করে পাই, যোজন বিয়োজন করে। এ লিখতে পারো, বা উপর অংশ কোনো কাজ নেই, x + 1 by x - 1 নিচে। এখন আমরা কাটারি করতে পারি, যেমন তোমার √³ m - 1 আগে কি চিহ্ন মাইনাস, আবার খেয়াল করো √³ m - 1 আগে প্লাস, তাহলে এটা কাটারি যায় নিচে, √³ m + 1 আর √³ m + 1 কাটাকাটি যায়। তাহলে এখানে কি আছে তোমার √³ m + 1 এই একটা মোট কয়টা দুইটা, তাহলে দুইটা আমরা লিখতে পারি √³ m + 1
নিচ তোমার রুট কিউব m মাইনাস ওয়ান এ একটা আর একটা মোট দুইটা, তাহলে দুইটা m মাইনাস ওয়ান রুট কিউব, ওকে, বা x প্লাস ওয়ান আর x মাইনাস ওয়ান এর কোনো কাজ না বলতো, তাহলে তোমার এ দুই কাটারি যায়। তাহলে এখানে অবশিষ্ট কি থাকে, এখানে থাকে রুট কিউব m প্লাস ওয়ান থাকে, আর নিচে থাকে রুট কিউব m মাইনাস ওয়ান। তাহলে আমরা এখন উপরে কি করবো, উপরে আমরা ঘন করব, x প্লাস ওয়ান আর x মাইনাস ওয়ান, এর পাশে আছে কি আছে রুট কিউব m প্লাস ওয়ান বাই রুট কিউব m মাইনাস ওয়ান। আমরা এখন উপরে কি করবো, ঘন করবো। আমরা এ পাশে ঘন মানে কিউব, এ পাশে ঘন মানে কিউব, তোমরা রাফে লিখতে পারো ঘন করে। আচ্ছা, এখন আমরা চলে আলাদা দিতে পারি, যেমন রুট কিউব তোমার এক্স প্লাস ওয়ান উপরে আছে, রুট কিউব আবার এক্স মাইনাস ওয়ান উপরে আছে কিউব, তাহলে আমরা যদি আলাদা করে দিই কিউবটা, সরি, তাহলে এক্স প্লাস ওয়ান কিউব, এটা এর উপর আছে আবার তোমার এক্স মাইনাস ওয়ান এর উপরও আছে। আচ্ছা, এখানে তোমার কিউব আর রুট কিউব কি যায়, কাটাকাটি যায়, তাহলে এখানে অবশিষ্ট থাকে তোমার m প্লাস ওয়ান আর নিচে থাকে m মাইনাস ওয়ান থাকে, ওকে। তাহলে আমরা এখন সূত্র করব, আমরা এক্স যদি এ ধরি এবং ওয়ান যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল কিউব ঘন সূত্র হয়। তাহলে ঘন সূত্র কি, প্রথমে এ কিউব প্লাস থ্রি এ স্কয়ার, এ স্কয়ার বলতে কি এক্স, তাহলে এ স্কয়ার বি, বি মানে ওয়ান না লিখলে হয়, থ্রি এ স্কয়ার বি মানে ওয়ান প্লাস থ্রি এ বি স্কয়ার মানে ওয়ান লাগবে, প্লাস বি কিউব মানে ওয়ান কিউব মানে ওয়ান কিউব, কারণ এক রেখ কিউব এক একে একই হয়। নিচে হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়ান কিউব সূত্র, ঘন সূত্র, তাহলে এক্স এ মাইনাস বি হোল কিউব ঘন সূত্র, তাহলে সূত্র হচ্ছে তোমার এ কিউব মাইনাস থ্রি এক্স স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার মাইনাস বি কিউব মানে ওয়ান কিউব, আর এই অংশ আছে কি আছে তোমার m প্লাস ওয়ান বাই m মাইনাস ওয়ান। এখন আমরা উপর কি করবো, যোজন বিয়োজন করবো পুনরায়। যোজন মানে তোমার উপর অংশ প্রথমে লিখতে হবে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কয়ার থ্রি এক্স প্লাস ওয়ান, উপর অংশ লিখছি। এখন আমরা করবো কি, যোজন মানে যোগ চিহ্ন নিচের অংশ যেভাবে লিখে দিব আমরা এখানে, তাহলে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান, নিচে করে বিয়োজন সেম উপর অংশ এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান। এখন বিয়োজক মানে বিয়োগ নিচের অংশ, এই অংশ আছে যেহেতু মাইনাস চিহ্ন নিচে, চিহ্ন সম্পর্কে কি পরিবর্তিত হবে। নিচে আছে তোমার কি আছে এক্স এক্স কিউব মাইনাস প্লাস থ্রি এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান, আর এই অংশগুলো এখানেও যোজন বিয়োজন সেম একই রকম m প্লাস ওয়ান, যোজন মানে যোগ নিচ অংশ m মাইনাস ওয়ান, এটা বিয়োজন মাইনাস m প্লাস ওয়ান, এ লিখতে পারো যোজন বিয়োজন করে পাই। আচ্ছা, আমরা এখানে অবশিষ্ট অঙ্ক এখানে করে নিই, বাকি অংশটুকু
তাহলে এখানে কাটাটি যাও এবং -1 + 1 -m + m -1 + 1 3x² মাইনাস প্লাস না যায় না, তাহলে এখান থেকে কত x³ - x³ প্লাস 3x - 3x প্লাস। তাহলে তোমার এখানে কি থাকে অবশিষ্ট অংশ, এখানে তোমার থাকে x³ একটা মোট দুইটা 2x³ 3x মোট 6টা প্লাস 6x। নিচে থাকে 3x একটা মোট 6টা 6x² প্লাস এক 2। আর এখানে থাকে m একটা 2m আর নিচে আছে 2। আমরা কমন নেব, ওভারকে কমন নেওয়া 2 যখন 2 কমন নেই তাহলে কি থাকে x³ প্লাস 3x। নিচে 2 কমন নিলে এখানেও থাকে 3x² প্লাস 1 = এই 2 কাটাটি যায় থাকে m। কারণ এই 2 দিয়ে কাটাটি যায়, তাহলে এখানে কি থাকে x³ প্লাস 3x নিচে আছে তোমার x² প্লাস 1 = m। মানে এক ধরো এখন আরো গুণ করো, এক দ্বারা গুণ করলে x³ প্লাস 3x গুণ করলে কি দাঁড়ায় 3m x² প্লাস 1। তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং মিলিত অংশ, তাহলে সুতরাং x³ আছে প্লাস -3m x² আছে প্লাস 3x প্লাস 1 = 0 প্রমাণিত।